দর্শক, আজকে এই কানাডীয় বাঙালি সাহিত্য উৎসবে অংশ নিয়েছেন আরেক বরেণ্য লেখক ফজলুল হক সৈকত। সৈকত ভাইয়ের কাছ থেকে আমরা জানতে চাইব তার আজকে কেমন লাগছে এরকম উৎসবে এসে। যদিও জানি আমরা যে বাংলাদেশের প্রেক্ষাপটে কি হচ্ছে, আপনি আপনার লেখালেখি নিয়ে একটু আমাদেরকে বলবেন, এবং পাশাপাশি এরকম প্রবাস জীবনে এই যে এত মানুষ লেখকরা একত্রিত হলেন আজকে, সংহতি জানাচ্ছেন বাংলাদেশের বিষয়টিতে, এবং পাশাপাশি আপনারা নিজেরাও নিজেদেরকে প্রকাশ করছেন অন্য পাঠকদের কাছে, এই পুরো বিষয়টা নিয়ে যদি আমাদেরকে একটু সংক্ষেপে বলেন। ধন্যবাদ আপনাকে এবং এনআরবি টেলিভিশন আজকে আয়োজনে সহযোগিতা করার জন্য। প্রথমে আমি দুঃখ এবং শোক প্রকাশ করছি বাংলাদেশের এই যারা আন্দোলন করতে গিয়ে যারা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন তাদের জন্য। শারীরিকভাবে এই পরিস্থিতিতে আজকের যে সাহিত্য সম্মেলন আমরা এখানে দেখছি, এটি আমার কাছে মনে হয়েছে একখণ্ড বাংলাদেশ। এই প্রবাসে বাংলাদেশে এসে যদিও সবার মন খারাপ, কিন্তু তারপরে সাহিত্যের মধ্য দিয়ে আমাদের যে মনের অনুভূতি এবং আবেগ প্রকাশ করা, সেই জায়গাটা আমাদের সবসময়ই খোলা থাকে। এবং এই কানাডায় যারা বসবাস করছেন, বিভিন্ন শহর এবং বিভিন্ন অঞ্চলে যারা বসবাস করেন, লেখার সঙ্গে যুক্ত, তারা আজকে এই সম্মেলনে যুক্ত হয়েছেন। এবং এই কানাডার যারা ইংরেজিভাষী সাহিত্যিক, কবি, নোবেল লরিয়েট, তারাও তিনজন এখানে উপস্থিত ছিলেন। এই কানাডায় যারা বাংলা সাহিত্য চর্চা করছেন, তাদের সাহিত্য সম্পর্কে তারাও অভিমত ব্যক্ত করেছেন, মন্তব্য করেছেন। এবং বাংলা মেইল একটা বিশেষ সংখ্যা বের করেছে। এই সংখ্যাটা আমি দেখলাম এক নজরে। এতে মনে হচ্ছে যে যারা কানাডা সম্পর্কে জানতে চান, বিশেষ করে যারা নতুন অভিবাসী অথবা কানাডা যারা আসবেন ছাত্র হিসেবে বিদেশ থেকে, বাংলাদেশ থেকে যারা পড়তে আসবেন, ভারত থেকে যারা পড়তে আসবেন, বিভিন্ন বাংলাভাষীরা, তাদের জন্য এটা একটা গাইডলাইন হিসেবে, একটা গাইডবুক হিসেবে কাজ করবে এই সংখ্যাটা বাংলা মেইল। আমি বাংলা মেইলের কর্ণধার শহীদ ইসলাম মিন্টু ভাইকে অনুরোধ করবো, তার অনেক অবদান আছে এই কানাডায় বাঙালি সংস্কৃতির বিকাশের ক্ষেত্রে। এই যে সংখ্যাটা, এটা হয়তো একসময় আমাদের সংরক্ষণে রাখা কঠিন হবে। এটাকে উনি যদি একটা পুস্তকের রূপ দেন, বই আকারে উনি প্রকাশ করার উদ্যোগ নেন বাংলা মেইল থেকে বা এনআরবি টেলিভিশন থেকে, এবং সুব্রত কুমার দাস যিনি এই উদ্যোগের পেছনে নিরন্তর কাজ করেছেন, তার জন্য শুভকামনা। এবং যে সমস্ত কবি, সাহিত্যিক, শিল্পীরা এই দীর্ঘ সময় ধরে এই সম্মেলনে তাদের পুস্তক প্রদর্শনী হলো, এখানে বিক্রয়ের ব্যবস্থা হয়েছে, যারা আগ্রহী তারা কিনতে পেরেছেন, বই দেখতে পেরেছেন, এবং বিভিন্ন মাধ্যমে যারা কাজ করছেন, কবিতা, গল্প, কথা সাহিত্য, প্রবন্ধ, ভ্রমণ কাহিনী, তারা তাদের অভিমত ব্যক্ত করলেন। লেখকরা কীভাবে তাদের কথাগুলো বলেন, সেগুলো তারা প্রকাশ করেন। আমি কবিতা, গল্প লিখি, কিন্তু মূলত আমি প্রাবন্ধিক। আমার এ পর্যন্ত দেশে বিদেশে প্রায় 2000-এর মতো আমার প্রবন্ধ ছাপা হয়েছে। মিন্টু ভাই তার বেঙ্গলি টাইমস পত্রিকাও আমার লেখা ছেপেছেন, বর্তমানে বাংলা মেইলও আমার লেখা উনি প্রকাশ করছেন, জন্য তার প্রতি কৃতজ্ঞতা। এই বাঙালির সংস্কৃতিকে এই সুদূর কানাডায়, এই টরন্টো কেন্দ্রিক যে কানাডার সাহিত্যের যে বিকাশ, আজকে যে নতুন আরেকটা অভিযাত্রা শুরু হলো, এতে আমার মনে হলো যে আগামী দিনে বাঙালি লেখকরা যারা প্রবাসী বাঙালি আছেন, তাদের লেখার ক্ষেত্রটি আরও বেশি প্রসারিত হবে। এবং দেশ যখন সংকটে পড়ে যায়, তখন লেখক সাহিত্যিকদের একটা দায়িত্ব থাকে। এবং আজকের এই প্ল্যাটফর্ম থেকে আমরা মনে করি যে নতুন উদ্যমে যারা কবিতা লিখছেন তারা কবিতায়, যারা গল্প লিখছেন তারা গল্পে, এবং যারা প্রবন্ধ লিখছেন, ভ্রমণ কাহিনী লিখছেন, প্রত্যেকে যার যার মতো করে নিজস্ব অভিব্যক্তিতে আমাদের বাংলাদেশকে, আমাদের বাংলা ভাষাকে, বাঙালি সংস্কৃতিকে আরও বেশি প্রাণবন্ত করার জন্য, দেশকে সংকট থেকে মুক্ত করার জন্য বিভিন্নভাবে তারা লিখবেন, পরামর্শ দেবেন। কারণ লেখক সম্প্রদায় একটা জাতির বিরাট শক্তি, আর প্রচার মাধ্যম আরেকটা বড় শক্তি। এখানে লেখকরা যারা যুক্ত হয়েছেন, তাদেরকে এই প্রচারের ব্যবস্থা করে দিয়েছেন বাংলা মেইল এবং এনআরবি। কাজেই লেখক, প্রকাশক, সম্পাদক, প্রচার মাধ্যম, পত্রিকা, টেলিভিশন, এই সব কিছু মিলে একটা অনন্য বাংলাদেশ, বাংলা ভাষীর বাঙালির একটা অনন্য অভিযাত্রা আমি প্রত্যাশা করি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সবার জন্য শুভকামনা। আপনাকে ধন্যবাদ জানাই।